শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেছি। শুভ সকালে ছিল টিউশন, তো হচ্ছে টিউশন বেরিয়ে গেছে। আর এই যে সবার প্রথমে হচ্ছে জলগুলো সবটাই ভরে নিলাম। জল ভরার পর এই যে এদিকে চাটাও বানিয়েছিলাম, তো চাটা বানানোর পর আমি নিজের মতো আর কি নিয়ে নিয়েছি। আজকে তো ওর বাবা হচ্ছে মর্নিং শিফট ডিউটি করছে, শুভ তো এসে চা খাবে। এত তাড়াতাড়ি ও সকাল সকাল খেয়ে যায় না। আর তিথি এখনও ঘুমাচ্ছে। ও যতক্ষণে ঘুমাচ্ছে ততক্ষণ আমার এই যে চাটা খাওয়া হয়ে যাবে, তারপর ওকে উঠাবো। এখন তো উঠতে চাইবে না, যেহেতু স্কুলে জানো তো এই বিস্কুটগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে চাটা খেয়ে নিই, চাটা খাওয়ার পর হচ্ছে ঘরের কাজগুলো শুরু করবো। আর যে তিথিকে গিয়েও হচ্ছে উঠাবো, ওকে উঠিয়ে না উঠালে আর কি কাজগুলো হবে না। আর কত যে দেরি পর্যন্ত এরা ঘুমাচ্ছে তার কোনো ঠিক নেই, মানে কি বলবো, মানে উঠতে চাইছে না কোনো মতে। আর কয়েকদিন পরে স্কুল যাবে, এই ও বদ অভ্যাসটা হয়ে গেছে আজকে কিছুদিন থেকে গরমে ছুটতে। আর দেখবে যখন স্কুলটা খুলবে তখন স্কুল যাবে তখনও বেশ মানে এরকমটাই করবে আর কি। এত গরম লাগছে, তারপরেও জানি না কী করে ঘুমাচ্ছে। যাই হোক, এদিকে হচ্ছে বাসি কাজ বলতে জানো তো মোটামুটি সবটাই হয়ে গেছে আমার। এখন এই যে ঘরটা মুছলে হলো, অফ ক্যামেরাতে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। তো এরই মধ্যে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। তো এই যে ঘরটা মোছানো হয়ে গেল আর কি কমপ্লিট। এখন বাইরের টুকুটা ঝাঁট দিয়ে একেবারে হচ্ছে স্নানটা করে নেব। এখনও শুভ আসেনি টিউশন থেকে, ও আবার টিউশন থেকে আসবে। এদিকে আবার কালকে রাত্রে জানো তো মুড়িটাও বলেছি ফোন করে, তো জানি না, এখন তো ফোন করলাম ফোন তুললো না, জানি না কখন আসবে। তো শুভ এলে ভালো, নাহলে তিথি আবার নিতে পারবে না। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখন স্নান সেরে এই যে ছাদে চলে আসলাম কাপড়গুলো মিলতে। তবে কি জানো তো, এত রোদের তেজ যে কিছু বলার নেই। মানে এখন দেখছি রোদটা আরও বেশি, মানে দিনকে দিন যেন বাড়ছে। তাই এই যে সহ্য করতে তো পারবো না, অনেকটা কাপড় রয়েছে, এক বালতি মোটামুটি কাপড় কাচা হয়েছে। তো সেগুলো সবটাই এখন মিলতে হবে। এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলা মানে সম্ভব নেই। এদিকে পায়ের তলটাও সেই গরম হচ্ছে, মাথার উপরে মানে রোদের তাপে আর কি গরম হচ্ছে। সে কারণে মাথার মধ্যে আর কি গামছাটা নিয়ে নিলাম। আর নেওয়ার পরে যে এখন চলো কাপড়গুলো সবটাই মিলে নিই। সবারই হচ্ছে দু একটা করে আর কি কাপড়গুলো অনেকগুলো হয়ে গেছে। আর ওই পাশটাতেও বেশ কিছু ছিল, সবটাই মিলে নিয়ে হচ্ছে ক্লিপগুলো দিয়ে দিলাম। যদিও এখন ওড়ানোর কোনো মানে উড়বে না, কারণ হাওয়া টাওয়া তো একদম চলেনি, তারপরও দিয়ে দিলাম। তো এখন নিচে এসে এই যে সিঁদুরটা একটু ঠেকিয়ে নেবো। আর এখন ক্রিম বলতে কিছুই মুখে দিচ্ছি না, কোনো রকম সানস্ক্রিন বলো বা ময়শ্চারাইজার কিচ্ছু মুখে দিচ্ছি না, কারণ দিয়ে কোনো লাভ নেই। এক্ষুনি ঠাকুর ঘরেতে যাবো পুজো করতে, তারপর তো রান্নাঘরের কাজ রয়েছে। আর ঠাকুর ঘরে গিয়ে হচ্ছে তারপর পুজো করতে করতে আর কি সমস্তটাই আর কি মানে ঘাম ঝরতে থাকবে, মুখের মধ্যে সব ক্রিম সব গলে পড়বে। তো তার জন্য এখন আর কিছু ক্রিম নিচ্ছি না। এদিকে দেখো ঠাকুর ঘরে এসে হচ্ছে ঠাকুর ঘর মুছে ফুল তুলে নিয়ে আসলাম, নিচে থেকে গিয়ে জল নিয়ে এসেছি, সবটা নিয়ে এসে রেডি করে নিয়েছি। এখন চলো পুজোটা সেরে নিই। তো এই যে ঠাকুরের চরণে সমস্ত ফুলগুলো চন্দন দিয়ে আর কি সাজিয়ে নিলাম। আর তারপর ধূপটা দেখিয়ে যাব হচ্ছে তুলসী তলায় জল দিতে। তো পুজোটা হয়ে গেল, মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। তারপর হচ্ছে রান্নাবান্না রয়েছে, তো চলো এখন হচ্ছে গিয়ে রান্নাবান্নাটা করব। রান্নাবান্না বলতে আজকে ওইদিকে ভাতটা তো বসালাম, মানে ভাতের জলটা বসিয়েছি। আর আলু সেদ্ধর জন্য প্রেসারে হচ্ছে জলটা বসিয়েছি। তো কয়েকটা হচ্ছে আলু সেদ্ধ করতে দেবো। এই যে বানিয়ে নিচ্ছি আলুগুলো বানিয়ে হচ্ছে একটু কেটে নিয়ে আর কি সেদ্ধ করতে দেবো, এতে করে আর কি তরকারিটাও হয়ে যাবে। আর জল খাবার খাওয়া মুড়ি খাবো, তো মুড়ি খাওয়ার জন্য আর কি আলু সেদ্ধ দিয়েই খাবো। তো সেই কারণে দুটো কাজ একসাথে হয়ে যাবে, তাই প্রথমে বললাম আলুটাই বানিয়ে নিই। তো এদিকে জলটা আর কি গরম হয়ে গেছে, তাতে তাড়াতাড়ি করে হবে। তো এভাবে আর কি বুদ্ধি করে কাজগুলো একটু করতে হয়, তাহলে হচ্ছে এই রান্নাঘর থেকে না তাড়াতাড়ি করে আর কি বেরোতে পারবো। আর এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে, এখন চালটা দিয়ে নিচ্ছি। আর চলো এখন মুড়িটা খেয়ে নেবো। এরই মধ্যে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো, মানে তাকে আমি ওই যে সবজিপাতি একটু কিছু বানানো ছিল সেগুলো বানিয়ে নিয়েছি ওই ফাঁকে। তো মুড়ি খাওয়ার জন্য এই যে ছেলে আমি দুজনে নিয়ে নিয়েছি, আর শুভ আবার নিয়ে আসলো চানাচুর। তো ওই যে অল্প একটু আমাকে দিয়েছে। আর এই যে কী একটা বলছি চিপস নাকি, তোকে ওটা দিয়ে দিলাম। তো সবজিপাতিগুলো তো আমার আগেই বানানো হয়ে গেছিলো। তো সবজিপাতি বলতে আজকে করব হচ্ছে ভেন্ডিতে আর পেঁয়াজে, মানে কয়েকটা ভেন্ডি ছিল সবজি বলতে, তো সেটাই হচ্ছে ভেন্ডি পেঁয়াজে ভাজা করব। আর তার সাথে হচ্ছে রান্নাবান্না সকাল থেকে তো চিন্তা থাকে যে কি করব কি না। তো সকালবেলাতেই হচ্ছে আজকে জানো তো মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছিলাম। তরকারি পাতে দেখলাম যে সেভাবে তো কিছু নেই, শুধু ভেন্ডিটাই রয়েছে। এমনিতে আমার ছেলে তো সবজিপাতি খেতে চায় না, তো সেই কারণে আজকে একটু ডাল ভিজিয়েছিলাম। অনেকদিন হলো বড়াটা করা হয়নি, তো আজকে মুসুর ডালেই বড়া ঝোল করব। আর এই যে ভেন্ডিতে পেঁয়াজে ভাজা, তো ভেন্ডি পেঁয়াজে ভাজাটা ওইদিকে নুন হলুদ দিয়ে দিলাম, ওটা ওইদিকে ভাজা হতে থাক।
ততক্ষণে এই যে ডালটাকে বেটে নিই। যদিও সকালে ভিজতে দিয়েছিলাম, তো মুসুর ডাল তাড়াতাড়ি করে মানে হয়ে যায়, ভিজে যায়। ছোলার ডাল হলে একটু হয়তো দেরি লাগে, তো সকাল দিক করে দিয়েছিলাম, ভিজে গেছে। তো পুরো 1 বাটি হয়ে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেওয়ার পর চলো এটা মিক্সিতে এখন পেস্ট করে নিই। পেস্ট করার পর তারপর বড়ার তরকারিটা করবো আর কি। মুসুর ডাল পেস্ট করতে খুব বেশি সময় লাগে না, তো পেস্ট হয়ে গেছে। এখন এটাকে হচ্ছে এই যে বাটিটার মধ্যে ঢেলে নিয়ে এদিকে হচ্ছে একটুখানি নুন দিয়ে আর কি ফেটিয়ে নেবো ভালো মতো করে। ওদিকে কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি, মানে ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, ভেন্ডিটা নামিয়ে নিয়েছি আর আলাদা করে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এই যে বড়াগুলো এখন দিয়ে নিচ্ছি। বড়াগুলো এদিকে ভাজা হতে থাক, ওইদিকে দেখছি ভাতটাও বেশ হয়ে এসেছে, ভাতটাকে এখন নামিয়ে নেব। তো বড়াগুলো আগে দিয়ে নিই যতগুলো হচ্ছে, তারপর পরে করে হচ্ছে আবার দেবো। আমার ছেলের তো এসব বড়া টড়া খেতে তো ভীষণ পছন্দ করে, এগুলো হলে আর কিছু চাই না। তরকারিপাতি তো ওর পছন্দ নয়, সেই জন্য মাঝে সাঝে হচ্ছে বড়াটা করতে মানে করে দিলে আর কি ভালো। তো যাই হোক, তার জন্য আজকে বললাম করে দিই, কেন সোয়াবিন পোস্ত এগুলো তো হতেই থাকে। তো এই যে ভাতটা ওইদিকে বললাম হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে আর এই যে বড়াগুলো এখন উল্টে পাল্টে ভেজে নিই। ভাজার পর হচ্ছে আরও যে কয়েকটা রয়েছে, মানে আরও কিছুটা রয়েছে ব্যাটারটা, সেটা আর কি আবার দিয়ে নেব। তো সব না একটার গায়ে একটা আর কি লেগে গেছে, তো একটু করে আর কি ছাড়িয়ে নিলাম ওগুলোকে। তবে এই যে হয়ে গেছে ভাজা, এখন এগুলোকে তুলে নিলাম। আর তোলার সাথে সাথে আমার মেয়ের হচ্ছে 2-3টে বড়া ভাজা খাওয়া হয়ে গেল। তো এখন হচ্ছে সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে, দেখো 1 থালা মতো হয়ে গেছে। কয়েকটা ভাজা রাখবো, বাকিগুলো ঝোলে দেবো। এর মধ্যে এই যে মশলাটাও দিয়ে দিয়েছি। মশলা বলতে ওই মিক্সি বাটিটাতে একটুখানি হচ্ছে আদা, হালকা একটু আদা, একটু কয়েকটা রসুন, মানে পাতলা করে করবো বড়ার ঝোলটা। টমেটো তো মানে তরকারিতে দিয়ে থাকি। দেওয়ার পর এই যে সেদ্ধ আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। কষা হয়ে গেলে জল দিয়ে দেবো। ব্যাস জল দিলে 2 ফুট ফুটবে, বড়াগুলো দিয়ে আর কি নামিয়ে নেব। তো এইটুকুই বাস রান্নাবান্না। আর এরই মধ্যে কি হয়েছে বলো তো, আমার মানে বড়াটা তো আমি মিক্সিতে যখন পেস্ট করছিলাম, তো এই মুহূর্তে আমার বাবা এসেছে, বুঝলে। তো বাবা এসেছিলো হচ্ছে দুটো বিষয়ে, মানে একটা হচ্ছে গেছিলো হচ্ছে ওই যে চশমা দোকান, চশমা নেওয়ার জন্য, আর 2 নম্বর হচ্ছে পুজো করার জন্য। তো আগে তো তোমাদের আমার ভিডিওতে দেখেইছো যে বাবা প্রায় দিনই হচ্ছে ছিন্নমস্তা মন্দিরে আমাদের এখানে পুজো করতে আসতো। তবে মাঝে কিছুদিন অফ ছিল, তবে আজকে এসেছে। তবে হঠাৎই এসেছে, জানা ছিল না যে আসবে। আসলে কিছুদিন থেকে বন্ধ ছিল, তার জন্য এখন আসেনি। তো এখন হচ্ছে আজকে হঠাৎই এলো। তো এলো, একবার দেখা করে গেল আমাকে, মানে ওই যে বাচ্চাগুলোর জন্য জিনিসপত্র আর ওই মিষ্টি ফল এগুলো দিয়ে গেল। আর আসবে, মানে পুজো দিয়ে আসবে। তো আমি বললাম যে এত রোদ গরমে এখানে খাওয়া দাওয়া করে নেবে আর কি। তো খেতে তো চাই না কোনো মতে, তো এবার বললাম, তো বললো ঠিক আছে। তো এদিকে তো আমি সকালে ধরো এইসব রান্নাবান্না করেছি, তো এই মতো এই যে দুপুরে রান্নাবান্না আমার এখনকার মতো কমপ্লিট। মানে আজকে যেগুলো আমি ভেবেছিলাম সেগুলো তো আমার হয়ে গেছে। তো এই যে কয়েকটা হচ্ছে এই ভেন্ডি পেঁয়াজে ভাজা, বড়া কয়েকটা ভাজা রেখে দিচ্ছি, আর এই যে বড়ার ঝোলটা তো হয়ে গেছে। এদিকে হচ্ছে এই যে বাবা যেহেতু মেয়ের বাড়িতে আসলে কোনো ব্যাপার নেই, ফ্যান ভাত, আলু ভাত, তরকারি ভাত যা হয় সবটাই খেয়ে নেবে, কোনো ব্যাপার নেই সেটা। কিন্তু কী বলো তো, অনেক দিন হয়ে গেল, অনেক দিন না বছর জানি না, মানে মনে পড়ছে না ঠিক, অনেক দিন হয়ে গেল। তোমরা অনেক ভিডিওতে হয়তো দেখবে না যতদিন থেকে আমি ভিডিও করছি। তো অনেক দিন হলো ভাত খাইনি, জানো তো। তো সেই জন্য একটু মানে কেমন জানি লাগে এমনি শুধু ভাতটা দিতে। তো সেই আর কি মাছটাই যে এখন বললাম ধুয়ে নিই। তো মাছগুলো দেখছি বেশ আছে, তো সেই জন্য মাছটা এখন ধুয়ে নিচ্ছি। এটা তো মানে কোনো প্ল্যানিং ছিল না, তো এখন হচ্ছে হঠাৎ বাবা এলো, আর বাবার সাথে এসছে ছোট মেজো বোনের ছেলে। তো তার জন্য আর কি বললাম মাছটা এখন ধুয়ে নিই, তো মাছটা এখন রান্না করব। আর এদিকে মাছটা ধুতে আর কি আমার মাসি ফোন করেছিল। মাছের সাথে কথা বলতে বলতেই মাছটা ধোয়া হয়ে গেছিলো। তারপর মাছটা ভাজতে আর কি মাছের সাথে কথা বলছিলাম, তার সাথে মশলাটাও বেটে নিয়েছি। তো ভাবলাম আলাদা করে আর পোস্ত টোস্ত করছি না, তো মাছটার মধ্যে আর কি একটু পোস্ত সর্ষে বাটা দিয়ে মাছটা করব। তো সেই মতোই করছি। তো মাছগুলো ওদিকে ভাজা হয়ে গেলে এখন টমেটো দিয়ে ভাজা করে, আর এই যে মশলাটার মধ্যে আর কি সমস্তটা দিয়ে দিয়েছি, একটু সর্ষে আর পোস্ত দিয়েছি, বাস আর কিচ্ছু মশলা দিইনি। তো এটা দিয়ে বললাম আজকে মাছটা করবো আর কি। ডাল যেহেতু করার দরকার পড়ছে না, কারণ বড়ার ঝোলটা তো করেছি, তো সেই কারণে আর ডালের দরকার তো পড়বে না। তাই ভাবলাম যে মাছটাই যে সর্ষে পোস্ত দিয়ে একটুকু মাখা মাখা টাইপের করবো একটু, যাতে করে আলাদা করে আর পোস্ত করছি না। বাবা খুব একটা ওই খুব বেশি তরকারিপাতি এসবগুলো পছন্দও করে না, তো সেই কারণে যেটুকু মানে হালকা পাতলার মধ্যে যেটা রান্না করেছিলাম, তো বাকি হচ্ছে এই মাছটুকুই করা। তো মাছটা এই যে দেখো কি সুন্দর হয়েছে। তো একটু ওই যে হালকা গ্রেভির মধ্যে, আর সব কটা মাছ দেবো না, আমার ছেলে মেয়ে আবার ভাজা খেতে চাইবে, তো ওদের জন্য ভাজা রেখে দিয়েছি। বাকি হচ্ছে 4-5টা মতো মাছ দিলাম। দেওয়ার পর এই যে একটু উল্টে পাল্টে নিয়ে আর কি, আর জানুন দেখতে কিন্তু দারুণ হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো মানে অনেক দিন পর এরকম রেসিপিটা বানালাম, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো এই যে এখন বাটিতে নামিয়ে নিয়েছে, দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে। আমি কোনো কিন্তু ফিল্টার খুব একটা দিই না। তো যাই হোক, দেখতে কিন্তু সুন্দর হয়েছে, কালারটাও বেশ হয়েছে। আর একটুখানি চিনি দিয়েছিলাম, বাকি হচ্ছে ওই সর্ষে পোস্ত বাটাতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। তো রান্নাবান্না হয়ে গেল।
এখন হচ্ছে রান্নাঘরটা এই যে গোছাচ্ছিলাম, একটুখানি গোছালাম। আর এদিকে আমার ছেলেমেয়েরা এই যে নিজেদের পছন্দ মতো জিনিসগুলো সব নিজেরা যেটুকু পারলো একটা দুটো করে খেলো। কলাও খেয়েছে আমার মেয়ে একটা, কিন্তু এগুলো তো রাখবে না ওরা, আমাকে এখন রাখতে হবে। মিষ্টিটা যদিও ফ্রিজে তুলে দিয়েছি, কারণ পিঁপড়ে দৌড়া লেগে যাবে বলে, কিন্তু তখন আমি কাজ করছিলাম বলে এই যে ফল টলগুলো রাখা হয়নি। তো এগুলো এখন ঢেলে নিয়ে রেখে দিলাম। তার সাথে ওই যে খুচরো যে শুকনো জিনিসপত্রগুলো, সেগুলো ওদের কী খাওয়া হয়ে গেলো, ফুটি আর কী সব ছিল, কিন্তু বাকিগুলো পড়েছিল। এরই মধ্যে বেশ কিছু কাজ রান্নাঘরের যেগুলো ছিল মোটামুটি অনেকগুলো করে নিয়েছি, একটা দুটো হচ্ছে বাকি আছে। তো বাবা এক্ষুনি আসলো একটু আগে পুজো দিয়ে, তো পুজো দিয়ে আসলো, তো একটুখানি বসলো, দিয়ে খাওয়ারও সময় হয়ে গেছে, তাই বললাম বাবাকে ভাতটা দিয়ে দিই। তো বাবাকে আর ওই যে বোনের ছেলে ওদেরকে দেবো। আমার ছেলে তো এখন খাবে না কোনো রকমে, ও তো দুটোর এদিকে কোনো মতে খেতে চাইবে না, এখনও স্নান হয়নি ওর। তো এই যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর বাবার তো খুবই তাড়া, এখনই খেয়ে পড়ে এখনই ঘর যেতে চাইবে। আর বাবা ওইদিকে পাটা মিলে বসেছে, তোমরা আবার কেউ কিছু ভেবো না, আসলে বাবার পা একবার ভেঙে গেছিলো, তো তখন থেকে অনেকটা অসুবিধা হয়, নিচে বসলে আর কি পাটা মিলিয়ে বসতে হয়, এরকমে বসতে অনেকটা অসুবিধা হয়। তো এদিকে ওদেরকে খেতে দিয়ে দিলাম। খাওয়ার পর একটুখানি জাস্ট বসলো, ওই বললাম যে একটু বসো বা শো, তো ওই একটু শোলো 5 মিনিট মতো, ব্যাস তারপর বেরিয়ে গেছিল, চলে গেছিলো আর কি ঘর। তো দোকানের হচ্ছে বোরাকর থেকে 2টা জিনিস নেওয়ার ছিল, সেগুলো নেওয়ার ছিল। বাবা বললো যে না, দোকানে জিনিসপত্র নেবো, দেরি হয়ে যাবে, সেই কারণে। এখন দেখো আমি খাওয়া দাওয়া করে আর কাপড় চোপড়গুলো আগে এনে রেখেছিলাম, তারপর খাওয়া দাওয়া করে এখন হচ্ছে কাপড়গুলো বললাম বাগিয়ে নিই। এখন মোটামুটি ওই 2:45 মতো বাজে, আর একটু পরে হয়তো বাবা আসবে, ওর বাবা এসে হচ্ছে স্নান টান করে ওকে আর কি খেতে দেবো। তো ওইদিকে হচ্ছে যে এগুলো এখন গুছিয়ে বাগিয়ে রেখে নিচ্ছি, তো ওগুলো রাখা হয়ে গেছে। এদিকে ওর বাবা এসেছে, এই যে চান টান করা হয়ে গেছে, ওর এখন খেতে দিয়েছি। আর এই যে এই ফলটা তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যেটা কি ফল, কমেন্টে জানাবে, তো তোমরা তো কেউ জানাওনি। তো চলো বললাম যে এই ফলটা দেখছি যে কীরকম একটু ইয়ে হয়ে যাচ্ছে, যদি ভাবছি যদি ভেতর খারাপ হয়ে যায়, তাই ওর বাবার তো সময় নেই, তো বললাম কি আমি এখন বানিয়ে নিই এটা। তো ওকে খেতে দিয়ে এদিকে বানাচ্ছি। তো ভেবেছিল কি যে ওর বাবা বলছিল যে খোসাটা হলুদ হয়নি, তো ভালো হবে কিনা, তো দেখছি বেশ লাল লাল টাইপের রঙটা চলে এসেছে। বাতাবি লেবু এটা, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে, আর কি জানি জানো কি না জানো, তো কেউ অবশ্য কমেন্টে জানাওনি। তো যাই হোক, খোসাটা সবুজ ছিল বলে হয়তো অনেকে বুঝতে নাও পারতে পারো। তো এইদিকে দেখো খোসাটায় তো খুব মোটা, তো এইখানে হচ্ছে ঝুলে ভালো করে আর কি বানিয়ে নিচ্ছি। আর একটুখানি হচ্ছে ওই যে বিট নুন দিয়ে আর কি মাখবো। তো আমার মেয়ে আবার মোবাইলে দেখবে এটা ওটা দিয়ে বলবে। তো এগুলো তো আগে জানো তো স্কুলে প্রচুর খাওয়া হতো, আমাদের স্কুলে বিক্রি করতো, তো এবার পিস হিসাবে বিক্রি করতো আর কি। তো এই পিস করে আর কি ভেঙে পড়ে তারপর ছাড়িয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেসব দিদি বোনেরা আমাকে আগের দিনের কমেন্ট করেছো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আসি, পরের দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।